আসসালামু আলাইকুম। পলিটেকনিক প্রাইভেট জোনে তোমাদের সকলকে স্বাগতম। যারা প্রথম পর্বে আছো, তোমাদের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আছে ম্যাথমেটিক্স একের, সেটা হচ্ছে সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় থেকে প্রায়ই তোমাদের কোশ্চেন আসে, ঠিক আছে? তাহলে এই সপ্তম অধ্যায় থেকে আমি কিছুটা একটু বেসিক ধারণা আমি আগেও দিয়েছিলাম। এখন আমি শুধু পাইয়ের একটা ধারণা দিব। অনেক অংশে পাইয়ের বিভিন্ন অঙ্ক থাকে, যেমন ধরো সাইন ধরিলাম 17π/4 এরকম আকারে কয়েকটা তোমার সংক্ষিপ্ত অঙ্ক দেওয়া থাকে। তো সাইন 17π/4 এটাকে তুমি সমাধান করবা কিভাবে সেটা দেখাবো। দেখো, এখানে ত্রিকোণমিতিক যে মানটা আছে সাইন এটা রাখবা, এখানে যে 4 আছে মানে হর হিসেবে যা আছে সেটা ভাগ আকারে এইভাবে নিয়ে নিবা, ব্র্যাকেটে স্পেসটা ফাঁকা রাখবা। আচ্ছা, এখানে দেখো 17 আছে, আমরা জানি 4 4 16 হয়, 17 হয় না। সেজন্য 4 অক্ষে 4, 4 2 3 4 12, 4 4 16। তো এখানে যদি আমি 4টা পাই নেই, তাহলে 4 4 এটা 16টা পাই, এটা 4টা পাই না। এই 4-এর কারণে এই 4 গুণ হয়ে 16টা, 4 4 এটা হচ্ছে 16টা পাই। তাহলে আমি যদি এখানে যোগ করে উপরে আরেকটা পাই দিই, তাহলে হয়ে যাবে 17টা। 4 4 16টা পাই, যোগ আরেকটা পাই, মানে 17টা পাই, মানে এই যে এইটা মিলে যাবে। এখন সাইন 4 মানে আমরা জানি 180 ডিগ্রি। 180কে আমরা 2 × 90 লিখতে পারি। তো পাইকে আমি এভাবে চেঞ্জ করে দিলাম, +π/4। এখন আর একটা কাজ করা যায় যে 90টাকে আমরা রাখবো, 90 ডিগ্রি যা আছে তাই রাখবো, কিন্তু 2 আর 4 গুণ করে 8 করে দিব, +π/4। তাহলে হবে সাইন। এখন একটা জিনিস দেখতে হবে যে এখানে এনের মান কি। আমরা জানি সূত্র n × 90 ডিগ্রি ± এনের যদি মান জোড় হয় তাহলে সাইনের কোনো পরিবর্তন হবে না, কজের কোনো বা যে কোনো মানের কোনো পরিবর্তন হয় না। এন বিজোড় হলে পরিবর্তন হয়ে যায়। এখানে এনের মান 8 আছে, সেজন্য সাইন সাইনই থাকবে 8। আর এখানে যোগের কারণে 9 ঘর যাব, মানে যোগ থাকলে আরেক ঘর বেড়ে যায়। 8 আছে, 9 ঘর আগাবো। চতুর্ভাগের যদি আমি 9 ঘরে যাই, 1 2 3 4 5 6 7 8 9, সবগুলো পজিটিভ, সাইনও পজিটিভ। তাহলে আমাদের থিতা 90-এর পরে যে থিতার মান থাকবে π/4, সেটা বসাই দেবো। π/4 মানে 45, 180/4, সাইন 45 মানে আমরা জানি 1/√2। তাহলে এটার মান হবে 1/√2। এইভাবে করতে হবে। যদি আরেকটা পাইয়ের অঙ্ক দেখাই, সাইন 29π/4, তাহলে হবে সাইন 4, এখানে 29 আছে, এখানে নেওয়া যাবে 7π, 4 7 28, যোগ আরেকটা পাই মানে 29। তাহলে সাইন 7 × 2 × 90 +π/4 সাইন 7 2 × 14, 90 π/4। তাহলে হবে সাইন 14, যেহেতু জোড় সাইনের কোনো পরিবর্তন হবে না, যেহেতু এনের মান জোড় আছে। 14 যেহেতু জোড় সংখ্যা, এনের মান জোড়, সাইন সাইনই থাকবে। এই π/4টা বসাই দেবো। 14 আর যোগের কারণে 15 ঘর আমরা চতুর্ভাগে নিয়ে দেখব চিহ্নটা কি বসবে, প্লাস না মাইনাস হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এই ঘরে ট্যান আর কট পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। এখানে সাইনও কি নেগেটিভ হবে, তাহলে মাইনাস দিব। তাহলে মাইনাস সাইন π/4 মানে -1/√2। এটা আমাদের অ্যান্সার। এভাবে আমরা পাইয়ের অঙ্কগুলো করব। তোমরা যদি 1 2টা প্র্যাকটিস করো, বাকিগুলো নিমিশেই তোমাদের হয়ে যাবে। পরবর্তী ভিডিওতে আমি পাইয়ের একটি জোরালো যে অঙ্কগুলো আছে তোমাদের সংক্ষিপ্ত অঙ্কগুলো, সেটা সমাধান করব। তাহলে ম্যাথমেটিক্স 1-এর এই ভিডিওতে আমি সপ্তম অধ্যায়ের ম্যাথ 1-এর সপ্তম অধ্যায়ের একটি সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব, পাইয়ের অঙ্ক। এই অঙ্কটা তোমরা হক বইয়ে পেয়ে যাবে সংক্ষিপ্তর প্রথমেই। সাইন স্কোয়ার π/7 দেওয়া আছে, প্লাস সাইন স্কোয়ার, এই মানটাকে যদি আমি ভাঙ্গাই, এখানে দেখবে একটা সিঙ্গেল মান ছিল π/7, আমি এখানেও π/7 আকারে আনবো। তো আমি এখানে π/7টা নিয়ে নিই। এখানে 14 আছে, এখানে 7 আছে, তাহলে এখানে যদি আমি হর হিসেবে 2 নিই, তাহলে 7 2 × 14 হয়ে যাবে। আর
7 পাই, এইটা 7 পাই, আড়াআড়িভাবে দেখো 7 হবে এখানে, 2 হবে এখানে, তাহলে 7 পাই মানে এই যে এটা 7 পাই, আর 2 মানে যে এটা 2 পাই। তো এটা 7 আর এটা 2 হলে 7 থেকে 2 বাদ দিলে যে 5 হবে, তাহলে এখানে আমরা মাইনাস দিয়ে দিব, তাহলে এটা আমাদের মিলে গেল। এরপর হচ্ছে প্লাস সাইন স্কোয়ার, এখানে 8টা এখানে 7টা, তো আমি এখানে 7 নিব, নেওয়ার পরে এখানে পাই নিব। এই পাই মানে 7 আর পাই গুণ হয়ে এটা 7 পাই হয়ে যাবে, তার মানে এটা 7 পাই, আর আরেকটা পাই যদি যোগ করে দিই তাহলে 8টা পাই হয়ে যাবে। এটা 7 পাই যোগ 1টা পাই মানে যে 8টা পাই। এরপরে এই লাইনটা সাইন স্কোয়ার 9 পাই/14, এই যে এই নিয়মেই করব। 14 আছে যেহেতু আর আমাদের 7 লাগবে, তাহলে আমরা পাই/7 নিব, আর এখানে পাই/7 আছে, এখানে 2 নিলে 7 2 14 হবে। এখানে এটা 7 এটা 2, যোগ দিলে 7 2 9 হবে। আচ্ছা, এখন এটা 7 পাই, এটা 2 পাই, এটা 2 পাই, যোগ করলে 9 হয়। তাহলে এখানে সাইন স্কোয়ার পাই/7, এটা পাই/2, আমরা এটাকে লিখতে পারি সাইন স্কোয়ার পাই/2 মানে হচ্ছে 90, মানে 80/2, পাই/7 বোঝানোর স্বার্থে একটু এইভাবে লিখলাম। সাইন স্কোয়ার পাই মানে হচ্ছে 2 × 90, আমাদের 90টাই আনতে হবে, প্লাস পাই/7, আর এই নিচের লাইনটা এটা হচ্ছে সাইন স্কোয়ার পাই/2 মানে হচ্ছে 90, মানে 180/2 যোগ পাই/7, এভাবে লেখা যায়। এখন কি করা যায়, সাইন স্কোয়ার পাই/7 প্লাস 90 সামনে কিছু নয় মানে 1 আছে, 1 যেহেতু বেজোড় তাহলে সাইন হয়ে যাবে কজ, সরি এটা কজ হবে, কজ স্কোয়ার পাই/7। 90 সামনে 2 আছে, 2 হচ্ছে জোড়, তাহলে সাইন সাইনই থাকবে, পরিবর্তন হবে না, আর পাই/7 থাকবে, মানে এর পরের যে থিতার মানটা পাই/7। 90 সামনে 1 আছে, কিছু নয় মানে 1 গুণ অবস্থায় আছে, 1 হচ্ছে বেজোড়, সাইন হয়ে যাবে কজ স্কোয়ার, আর পাই/7টা বসবে। তাহলে এখানে সাইন স্কোয়ার থিতা প্লাস কজ স্কোয়ার থিতা মানে 1 হয়, এখানেও সাইন স্কোয়ার থিতা প্লাস কজ স্কোয়ার থিতা মানে 1 হয়, 1 আর 1 যোগ করলে 2 হয়। এই যে এটাই হচ্ছে আমাদের এর সমাধান। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, এটা তোমরা সবাই চেষ্টা করবা করার। আমি তোমাদের আরও কয়েকটা ম্যাথ এভাবেই সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আমার এই পেজটা তোমরা ফলো করে রাখবা আর আমাকে সাপোর্ট করবা। ধন্যবাদ সবাইকে।